আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের পর্ব 3-এ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো লক্ষ্য করি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। তো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমি এখানে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমরা মুখে মুখেই বলতে পারো কেউ জিজ্ঞেস করলে। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনসমূহ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লেখা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রথম এবং অন্যতম উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে লিপিবদ্ধ করা, যেমন আমরা জাবেদার মাধ্যমে লিখে থাকি। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল প্রস্তুত বা লাভ ক্ষতি নির্ণয়। আর্থিক ফলাফল প্রস্তুত করতে বলতে বোঝায় লাভ ক্ষতি নির্ণয় করা, নিট লাভ বা নিট ক্ষতি, নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করা। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও রয়েছে আর্থিক অবস্থা নিরূপণ করা, মানে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব ইত্যাদি প্রকাশের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে আমরা আর্থিক অবস্থা নিরূপণ করতে পারি। হিসাব বিজ্ঞানের আরও উদ্দেশ্য রয়েছে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করা। একটি বিষয় বলে রাখি, বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তথ্য সরবরাহ করা। কাদেরকে তথ্য সরবরাহ করা? সরকার, পাওনাদার, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা এই মালিক পক্ষের নিকট, কর্মচারীদের নিকট তথ্য সরবরাহ করা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। সেজন্য আধুনিক হিসাব বিজ্ঞানের নাম হচ্ছে AIS, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা। এইভাবে আমরা সংক্ষেপে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য যদি লিখতে বলে, তো এইভাবে আমরা সংক্ষেপে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আমি পরবর্তী ক্লাসে এই হিসাব বিজ্ঞান, বিশেষ করে মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের যে ভূমিকা, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।